আজ আপনাদের এমন কিছু টিপস দেব যেগুলি আপনাদের রোজকার ভীষণভাবে উপকারে লাগবে। রান্না করবার জন্য আপনাকে পেঁয়াজ কাটতে হচ্ছে, কিন্তু পেঁয়াজ কাটতে হলে কি হয় বলুন তো, আপনি নাকের জলে চোখের জলে একেবারে একাকার কাণ্ড। কিন্তু আমি বলবো আপনি পেঁয়াজ কাটার আগে সেই পেঁয়াজকে যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন, তাহলে তার মধ্যে চোখের জল বার করা যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং তারপরে যদি আপনি পেঁয়াজ কাটেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের জল আর বেরোবে না। ধরুন অনেকেই রান্না করতে যান এবং রান্না করার ফলে তাদের তেল ছিটকে আসে, আর তেল ছিটকে এলে কি হয়, শরীরের নানান জায়গায় ফোসকা পড়ে যায়, আর সেটা কিন্তু এক ধরনের বিপত্তি ঘটায়। মানে সেই স্কিনের ওপরে বড় বড় ফোসকা এবং সেখানে কালো একটা দাগ পড়ে যাবে এবং খুব যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। যখন আপনি গরম তেলে কিছু একটা রান্না করতে যাচ্ছেন, টকবক করে ফুটছে তেল, সেই সময় তেলের মধ্যে একটু নুন দিয়ে দিন। দেখুন আপনি যদি নুন দিয়ে দেন, তাহলে কিন্তু সেটি আর আপনার গায়ে ছিটকে আসবে না, আর কোনো রকম কোনো বিপত্তিও হবে না। রান্নায় প্রচুর মাত্রায় অনেক সময় ভুলবশতই নুন পড়ে যায়, তার ফলে সবসময় বলা হয় যে বেশি নুন কিন্তু আমাদের শরীরের জন্য সমস্যার কারণ। সকলের ক্ষেত্রে নুনটা কিন্তু ভীষণভাবে নিয়ন্ত্রিত, কিন্তু কোনোদিন যদি আচমকাই নুন বেশি পড়ে যায়, তাহলে কি করবেন? খাবারের স্বাদ তো নষ্ট হলোই, এমনকি পুষ্টিগুণটাও অনেকটা হারিয়ে গেল। সেক্ষেত্রে আপনি একটু খাবারের মধ্যে বা রান্নার মধ্যে এক টুকরো আলু ফেলে দেবেন, দেখবেন অতিরিক্ত নুন কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। কলা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং অনেকেই রোজ দিনকার খাদ্য তালিকায় কলা রাখেন, কারণ আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। কিন্তু দেখবেন অনেক সময় কলা হয়তো কিনে আপনি রাখছেন এবং সেই কলা দীর্ঘদিন রাখবার ফলে সেটা কেমন কালচে হয়ে যাচ্ছে। আপনি কলার ফানার যে অংশটি, ওপরের যে অংশটি থাকে, সেখানে যদি একটু ফয়েল জড়িয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন কলাটি কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে না। আপনি দীর্ঘদিন রেখে সেটিকে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এক সপ্তাহ রেখে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। অবশ্যই মাথায় রাখুন, এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনার প্রত্যেক দিনকার কাজে ভীষণভাবে উপযোগী।